আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেলের শরবতের উপকারিতা আমরা কম বেশি সবাই জানি। আর এখন যেহেতু গরমের সিজন এবং রোজার মাস, তাই এক গ্লাস বেলের শরবত যেমন আপনার শরীরকে ঠান্ডা করবে, তেমনি কোষ্ঠকাঠিন্য হজম সমস্যার সমাধানেও সাহায্য করবে। তাই ব্লেন্ডার ছাড়াই এবং খুব সহজে বেলের শরবত তৈরির রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে শরবত তৈরি করছে আম্মু আর ভয়েস দিচ্ছি আমি। তাহলে মূল রেসিপিতে ফিরা যাক। প্রথমে এরকম মিডিয়াম সাইজের একটি পাকা বেল নিয়ে নিব। আপনারা দেখে শুনে ভালো একটি পাকা বেল কেনার চেষ্টা করবেন, কেননা বেলের শরবতের আসল মজা বেল ভালো বা খারাপ হওয়ার উপর নির্ভর করে। সাধারণত রুম টেম্পারেচারে পাকা বেল বেশি দিন ভালো থাকে না, সেজন্য আপনারা প্রথমে বেলটিকে একটু ফাটিয়ে নেবেন। তারপর পলিথিনে মুড়িয়ে নর্মাল ফ্রিজে 4-5 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। এখন বেলের শরবত তৈরি করার জন্য প্রথমে বেলটিকে ফাটিয়ে নিতে হবে। তারপর বেলের ভিতরে যে শাঁসগুলো আছে তা একটি চামচের সাহায্যে আলাদা করে নিতে হবে। আলাদা করে একটি বাটিতে নিতে হবে। এখানে অর্ধেক বেল দিয়ে শরবত তৈরি করা হচ্ছে। এখন বেলের ভিতরে যে বড় বড় বিচিগুলো আছে সেগুলো আলাদা করে নিতে হবে। এখন একটি বড় বোলে 5 কাপের মতো পানি নেওয়া হয়েছে। পানির মধ্যে বেলের শাঁসগুলো দিয়ে দিব। তারপর হাত দিয়ে কিছুক্ষণ কচলিয়ে নিব। কিছুক্ষণ কচলিয়ে নেওয়ার পর স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা বেল কতটুকু মিষ্টি তার উপর নির্ভর করে দিবেন। তারপর আবারও ভালো করে সবকিছু কচলিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যায় এবং শাঁসগুলো নরম হয়ে আসে। দেখুন কচলানোর পরে বেলের শাঁসের মধ্যে যে আঁশগুলো ছিল সেগুলো আলাদা হয়ে গেছে। এখন এই আঁশগুলো ফেলে দিতে হবে। এই পর্যায়ে যদি বেলের শরবত বেশি ঘন মনে হয় তাহলে আরো একটু পানি অ্যাড করে দিতে পারেন। এখন একটি স্ট্রেইনারের মধ্যে ঢেলে বেলের রসগুলো একটি জগের মধ্যে নিয়ে নিব। এর ফলে বেলের আঁশ ও ছোট ছোট বিচিগুলো আলাদা হয়ে যাবে। আপনারা এই শরবত এখন নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। এই বেলের শরবত যে শুধু পেট পরিষ্কার ও হজম সমস্যার সমাধানে সহায়তা করে তাই নয়, শরীরে এক্সট্রা শক্তি প্রদানেও অনেক সাহায্য করে। আপনারা বাসায় অবশ্যই এই বেলের শরবতটি ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।